أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ তাআলার দিকে অসন্তোষজনক কাজ কোনটি? এই কাজগুলি কারা করে এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কি বলেছেন? কোরআনের ৬১ নম্বর সূরা সফ এর ২ এবং ৩ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা যা করো না তোমরা কেন তা বলো? তোমরা যা করছো না তোমাদের তা বলা আল্লাহ তাআলার দৃষ্টিতে অতিশয় অসন্তোষজনক। এমন কিছু কর্ম আপনি করে যাচ্ছেন যেগুলি কোরআনে নেই, এমন কিছু কথা আপনি বলে যাচ্ছেন যেগুলি কোরআনে নেই। আল্লাহ সম্পর্কে হোক, দ্বীন ইসলাম সম্পর্কে হোক, মানুষের সাথে আপনার প্রতিশ্রুতি হিসেবে হোক না কেন, যদি আপনি মুখে বলেন আর সেটা না করেন, যেগুলি কোরআন সম্মতি দেয়, তাহলে আপনি যে বলে যাচ্ছেন আর করছেন না, এর জন্য আল্লাহ তাআলার দৃষ্টিতে আপনি একজন ভয়ানক ব্যক্তি। আল্লাহ তাআলার দিকে অসন্তোষজনক কাজ এটা। আমাদের দেশে আমরা চিরকাল দেখতে পাই, ভোটের সময় আসলে ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এমন কিছু প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমরা জিততে পারলে এই করব, সেই করব, তা করব, ও করব, কিন্তু যেই জিতে গদিতে বসে তখন দেশবাসীদের উপর জুলুমের রুলার চালায়। তো এই সকল লোকেরা সবচেয়ে বেশি আল্লাহ তাআলার দৃষ্টিতে ভয়ঙ্কর। আর এক শ্রেণীর লোক যারা কোরআনে যেসব কথাগুলি নেই কিন্তু নিজেদের পক্ষ থেকে ইসলামের নামে বলে বেড়ায়, বানিয়ে সাজিয়ে গুছিয়ে মানুষের সামনে সেগুলির ভাষণ দিয়ে বেড়ায়, এই লোকগুলিও ঠিক আল্লাহ তাআলার দৃষ্টিতে খুবই ভয়ানক ব্যক্তি। আল্লাহ তাআলার দিকে অসন্তোষজনক কাজ হচ্ছে এই যে আপনি এমন কিছু কথা বলছেন, এমন কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন, আর সুযোগ আসছে আপনি পালন করছেন না। আবার এমন কিছু কাজ আপনি মানুষের দিয়ে করাচ্ছেন যেগুলির আদৌ কোনো অনুমতি কোরআন দেয় না। তো এই দুই দিক থেকেই আপনি যে কাজগুলি, কর্মকাণ্ডগুলি করছেন, এগুলি সবই অসন্তোষজনক কর্মকাণ্ড। তাই আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহ তাআলার দৃষ্টিতে ভয়ানক কথা যে এমন কথা তোমরা বলছো যেগুলি কাজে পরিণত করছো না। প্রতিশ্রুতি তো আপনি দিয়ে এসেছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করার সময় আপনি মানুষকে খুন করছেন, মানুষকে আপনি বিভিন্নভাবে নির্যাতন করছেন। তাহলে আপনি একজন ভয়ানক ব্যক্তি এই আল্লাহ তাআলার পৃথিবীতে। এই কথাগুলি মূলত এই আয়াত দুটিতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। আর মুমিনরা সবসময় আয়াতের মাধ্যম দিয়ে আয়াতের মেসেজকে জেনে তারা সেই মতে আমল করে।